আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের অনেক কনফিউজিং এবং বিতর্কিত দুইটি যৌগের সমযোজী বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। চলো বিষয়টি আমরা একটু জেনে নেই। আজকে আমরা আলোচনা করব অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী। কিছু কিছু রসায়ন শিক্ষক এবং লেখকদের মতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অধিক সমযোজী, আবার কারো কারো মতে ফেরিক ক্লোরাইড অধিক সমযোজী। আমরা এই বিষয়টি ফাজানের নীতির সাহায্যে জেনে নিব। বিজ্ঞানী ফাজানের মতে কোন লবণটি অধিক সমযোজী হবে সেটা নির্ভর করে সংশ্লিষ্ট লবণের ক্যাটায়নের চার্জ এবং আকারের উপরে। যে লবণের ক্যাটায়নের আকার ব্যাসার্ধ যত ছোট হবে এবং চার্জ যত বেশি হবে সে লবণটি অধিক সমযোজী হবে। উনি বলছেন যে লবণের ক্যাটায়নের আধান বেশি হবে এবং ব্যাসার্ধ ছোট হবে সে লবণটি অধিক সমযোজী হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম 3+ এবং ফেরিক ক্লোরাইডের Fe3+, দুটারই চার্জের পরিমাণ একই 3 তাহলে এই ক্যাটায়নগুলোর মধ্যে কোনটি আর পোলার আয়ন অধিক হবে সেটি নির্ভর করবে সংশ্লিষ্ট ক্যাটায়নের ব্যাসার্ধের উপর। অর্থাৎ আমরা এখানে ফাজানের নীতি অনুসারে আরেকটি নতুন সূত্র ব্যবহার করতে পারি। এগুলো হয় সাই হচ্ছে ক্যাটায়নের আধান বা ক্যাটায়নের ব্যাসার্ধ। সাধারণত যখন ক্যাটায়ন দুটির চার্জ সমান হয় তখন এই সূত্রটি ব্যবহার করা হয়। উপরে ক্যাটায়নের আধান, নিচে ক্যাটায়নের ব্যাসার্ধ। যে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হবে তার সাইয়ের মান বেশি হবে এবং যার সাইয়ের মান বেশি হবে তার পোলার আয়ন বা বিকৃতিও বেশি হবে এবং ওই ক্যাটায়নটি দ্বারা গঠিত যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আমরা দেখব এই মানটা কিভাবে নির্ণয় করা যায়। দেখো এখানে হচ্ছে সাই অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে উপরে হচ্ছে ওর চার্জ 3, নিচে অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ 5.4 × 10⁻²² ন্যানোমিটার। এটা যদি আমরা ভাগ করি এর বাইরে হবে 55.55। আবার আয়রন 3+, Fe3+ এর চার্জ 3, উপরে আমরা 3 বসাবো, নিচে হচ্ছে আয়রন 3+ এর ব্যাসার্ধ 7.8 × 10⁻² ন্যানোমিটার। এটা ভাগ করলে আমাদের আসবে 38.461। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে সাইয়ের মানটা বেশি আসতেছে কারণ ওর ব্যাসার্ধ ছোট, আর Fe3+ এর ক্ষেত্রে সাইয়ের মানটা কম আসতেছে কারণ ব্যাসার্ধ বড়। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম 3+ এর পোলার আয়ন বা বিকৃতি বেশি হবে এবং সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তবে কেউ কেউ বলে থাকেন যে ফাজানের নীতি অনুসারে S এবং P ব্লক মৌলগুলির অপেক্ষা D এবং F ব্লক মৌলগুলির পোলার আয়ন বা বিকৃতি বেশি হয়। কারণ কি, কেন বেশি হয়? কারণ হচ্ছে আচ্ছাদন প্রভাব, শেল্ডিং ইফেক্টের দিক দিয়ে S অপেক্ষা P এর আচ্ছাদন প্রভাব বেশি এবং P অপেক্ষা D এবং F এর আচ্ছাদন প্রভাব বেশি হয়। D এবং F ব্লক মৌলগুলির আচ্ছাদন প্রভাব অর্থাৎ আচ্ছাদন প্রভাব বেশি না, কম হয়। আচ্ছাদন প্রভাব শেল্ডিং ইফেক্ট P এবং S ব্লক মৌলগুলি অপেক্ষা কম হওয়ার কারণে তাদের ব্যাসার্ধ কম হয়। ব্যাসার্ধ কম হলে পোলার আয়ন বা বিকৃতি বেশি হবে। কথাটা আমি আবার বলতেছি যে S এবং P ব্লক মৌলগুলি অপেক্ষা D এবং F ব্লক মৌলগুলির S এবং P ব্লক মৌল অপেক্ষা D এবং F ব্লক মৌলগুলির আচ্ছাদন প্রভাব অর্থাৎ শেল্ডিং ইফেক্টের মান কম। শেল্ডিং ইফেক্টের মান কম হওয়ার কারণে তাদের ব্যাসার্ধ ছোট হবে। ব্যাসার্ধ ছোট হলে পোলার আয়ন বা বিকৃতি বেশি হবে। ওকে, সুন্দর কথা। এখানে যে আমরা ব্যাসার্ধগুলো আমরা যে সাইয়ের মানটা বার করলাম, এই সাইয়ের মানটা বার করার সময় আমরা আয়রনের যে ব্যাসার্ধটা বসাইছি 7.8 × 10⁻² ন্যানোমিটার, এটা তো আয়রনের আচ্ছাদন প্রভাবকে বিবেচনা করে এই ব্যাসার্ধটা আসে, যেটা অ্যালুমিনিয়াম থেকে বেশি। অর্থাৎ আয়রন একটি ডি ব্লক মৌল এবং ডি ব্লক মৌলের আচ্ছাদন প্রভাব বা শেল্ডিং ইফেক্ট কম, তাহলে ব্যাসার্ধ কম হবে। ব্যাসার্ধ কম হলে পোলার বিকৃতি বেশি হবে। এটা ডি ব্লক মৌল এবং এর ব্যাসার্ধটাকে বিবেচনা করার পরেও আয়রনের ব্যাসার্ধ হচ্ছে 7.8 × 10⁻², যেটা অ্যালুমিনিয়াম থেকে বেশি। সুতরাং এখানে যে আচ্ছাদন প্রভাব বিবেচনা করা হয়নি তা না, আচ্ছাদন প্রভাব শেল্ডিং ইফেক্ট বিবেচনা করে আচ্ছাদন প্রভাব শেল্ডিং ইফেক্ট কম, তারপরে তার ব্যাসার্ধ এটা। আচ্ছাদন প্রভাব শেল্ডিং ইফেক্টটাকে বিবেচনা করার পরে ব্যাসার্ধ 7.8 × 10⁻², যেটা অ্যালুমিনিয়াম থেকে বেশি। সুতরাং সব দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি, আচ্ছাদন প্রভাব শেল্ডিং ইফেক্ট সব বিবেচনা করার পরেও আয়রনের ব্যাসার্ধটা অ্যালুমিনিয়ামের থেকে বেশি এবং এর সাইয়ের মানটা অ্যালুমিনিয়ামের থেকে কম
অ্যালুমিনিয়ামের ক্ষারের মানটা বেশি। সুতরাং সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা এখানে দেখব যে অ্যালুমিনিয়াম 3+ এর কি বলে পোলার বিক্রি করার ক্ষমতা বেশি, Fe3+ পোলার বিক্রি করার ক্ষমতা কম। সুতরাং অ্যালুমিনিয়াম 3+ অধিক সমযোজী হবে এবং Fe3+ টা কম সমযোজী হবে। আরো একটা প্রমাণ দেখেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক 190 ডিগ্রি সেলসিয়াস আর Fe3+ এর গলনাঙ্ক 306 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটি অধিক সমযোজী, আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক কম হয়, বাস্তব প্রমাণ এটা 190। আর অ্যালুমিনিয়াম 3+ এর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 306, কারণ এর সমযোজী বৈশিষ্ট্য কম অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য বেশি। সব দিক দিয়ে আমরা বিবেচনা করে দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম 3+ এর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য অধিক হবে আর Fe3+ অর্থাৎ ফেরিক ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য কম হবে। সুতরাং এই ধরনের প্রশ্নের কোনো কনফিউশন নাই। আর হাজারি স্যারের বইয়ের এমসিকিউতে এখানে উত্তর দেওয়া ছিল ফেরিক ক্লোরাইড, কিন্তু সঞ্জিত কুমার গুহ স্যার এবং কবি স্যার সহ আরো অনেক রাইটারের বইয়ে এই এমসিকিউর উত্তর দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোনটি অধিক সমযোজী। সুতরাং আমরা সব সময়ের জন্য যে কোনো জায়গায় প্রশ্ন আসলে যে কোনটি অধিক সমযোজী, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড একসাথে থাকে তাহলে কোনো ধরনের কনফিউশন নেই, কোনো ধরনের দুশ্চিন্তা নেই, আমরা একমাত্র উত্তর মারা দেব হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে অধিক সমযোজী, ওর পোলার বিকৃতি অনেক বেশি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।